আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে। সার্বিয়া এখনও সেনজেনভুক্ত হয়নি, একটি নন সেনজেনভুক্ত দেশ। তারপরও দালালরা বা বিভিন্ন এজেন্সিরা বলতেছে যে সার্বিয়া খুব শীঘ্রই সেনজেনভুক্ত হয়ে যাবে, তাই তারা আগে যে জায়গায় 10 লাখ 12 লাখ টাকা লাগতো এখন সেই জায়গায় 15 লাখ 16 লাখ টাকা পর্যন্ত নিতেছে যাত্রীদের কাছ থেকে। তো তাদের এই খপ্পরে পা দিবেন না। সার্বিয়া এখনও সেনজেনভুক্ত হয়নি। যখন সেনজেনভুক্ত হবে তখন সেটার চাহিদা বাড়তে পারে, সেটার মূল্য বাড়তে পারে, কিন্তু এখনও তো হয়নি। কবে হবে সেটাও নির্ধারিত না। তো এই ফিসটা বাদ। আবার একটা সমস্যা এখন বর্তমানে দেখা যাচ্ছে, অনেকেরই ওয়ার্ক পারমিট আসছে 5 মাস 6 মাস 3 মাস হয়ে গেছে, কিন্তু এখনও ভিসা আসে না। তো এই জিনিসটা নিয়ে অনেকে জানতে চায় যে ভাই এটার কি সমস্যা, সার্বিয়াতে কি একটা প্রবলেম চলতেছে। আসলে বিষয়টা হচ্ছে, আপনার কাছ থেকে যখন কোনো এজেন্সি পাসপোর্ট সংগ্রহ করে বা কোনো দালাল সংগ্রহ করে তখন আপনি তাকে 1 লাখ বা 2 লক্ষ টাকা দেন, এবং তারা এমন একটা চুক্তি করে আপনার সাথে যে ওয়ার্ক পারমিট আসলে আপনাকে বাকি অর্ধেক টাকা দিয়ে দিতে হবে। যদি আপনার 12 লাখ টাকা কন্ট্যাক্ট থাকে তাহলে আপনাকে 6 লক্ষ টাকা ওয়ার্ক পারমিট আসার পর পরিশোধ করতে হবে, এবং বাকি 6 লাখ টাকা যখন ভিসা আসবে বা ফ্লাইট হবে তখন। 6 লাখ টাকা কিন্তু আপনি দিয়ে দিলেন ওয়ার্ক পারমিট আসার পরে। এখন টাকাটা তার হাতে আছে। আপনার ওয়ার্ক পারমিটটা ওটায় নিয়ে আসতে তাদের সর্বোচ্চ $1 থেকে $150 খরচ হয়েছে, বাকি টাকাটা তাদের পকেটে আছে। তো আপনার ভিসা যখন আসবে না, আপনি চাপ দিবেন, তারা দেখতেছে। আপনি যখন বলবেন যে আমি আর যেতে চাই না, আমার টাকা আপনাকে রিটার্ন করেন, তখন তারা আপনাকে ওই হিসাব বিভিন্ন হিসাব দেখিয়ে আপনার কাছ থেকে 3-4 লক্ষ টাকা কেটে নিয়ে যাবে, যদিও এখানে তাদের খরচ হয়েছে মাত্র $100 থেকে $150। তারা করে কি, এই ওয়ার্ক পারমিটগুলো ওইখানে লয়ারের মাধ্যমে ওয়ার্ক পারমিটগুলো সংগ্রহ করে, বিভিন্ন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ওঠায়। ওয়ার্ক পারমিটগুলো রিয়েল থাকে, ওয়ার্ক পারমিটগুলো ওঠানোর পরে এগুলো মানুষের কাছে সেল করে দেয় যে হ্যাঁ তোমার ওয়ার্ক পারমিট আসছে, টাকা দাও। তো ওরা অনেক সময় দেখা গেছে একসাথে 2-4-5টা ফ্লাইট করাইতে পারে বা পারে না, অনেক লম্বা সময় ধরে ঘুরতে হয়। আবার দেখা যায় ওই কোম্পানিতে যে লোকের চাহিদাটা থাকে সেটা যখন পূর্ণ হয়ে যায় তারা এই ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দেওয়ার পর কি হয়, আপনার ভিসা হয়েছে কিন্তু আপনি যেতে পারতেছেন না। তখন দালালরা আপনাদেরকে কি বলে বর্তমান সময় জানেন, ইন্ডিয়াতে প্রবলেম চলতেছে, ইন্ডিয়ার ভিসার দ্বারা পাইতেছে না, ইন্ডিয়া যাইতেও পারে না, ভিসা সংগ্রহ করতে পারে না। তো যেই এই ফাঁদে পা দিবেন, বুঝে শুনে পা দিবেন। আর যাদের ওয়ার্ক পারমিট আসছে, ভিসা আসে নাই, তারা আপনাদের দালালকে চাপ দেন যে হয় আমার ভিসা দেন, ফ্লাইট দেন, নয় আমার টাকা দেন, এতদিন সময় দেন, 1 মাস 2 মাস সময় দেন, দিয়ে বলেন আপনার ফ্লাইট দিতে। যদি না দেয় তাহলে আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন নিয়ে আসবেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যখন কোনো দালাল বা এজেন্সির সাথে চুক্তিতে যাবেন বিদেশে যাওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য, এবার যে দেশেই যান না কেন, তার সাথে আগ থেকে লাস্ট পর্যন্ত যা লেনদেন করবেন সম্পূর্ণটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে আপনার কাছে একটা প্রুফ থাকে যে আপনি তাকে টাকা দিচ্ছেন ব্যাংকের মাধ্যমে, তার অ্যাকাউন্টে এত টাকা আপনি ঢুকাই দিচ্ছেন আপনার অ্যাকাউন্ট থেকে, বা আপনার অভিভাবকের অ্যাকাউন্ট থেকে এত টাকা গিয়ে ঢুকছে তার অ্যাকাউন্টে। পরবর্তীতে সে যদি আপনার সাথে 2 নাম্বারই করে, আপনি এই ব্যাংকের যে ডিটেলসটা আছে এটা দিয়ে আপনি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারবেন। এবং তার সাথে সব কিছু পাসপোর্ট দেওয়ার সময় যা টাকা পয়সা দিবেন, কিভাবে কি দিবেন, কিভাবে সে কি করবে, আপনি বাংলাদেশ থেকে যাওয়া থেকে শুরু করে ওইখানে যাওয়ার প্রথম 3 মাস পর্যন্ত আপনার যা যা প্রয়োজন সব কিছু আপনি একটা 300 টাকার স্টাম্প কিনে সেখানে উল্লেখ করে রাখবেন। এবং উল্লেখ করে রাখার পর 2টা কপি করবেন, একটা কপি আপনার সাথে নিয়ে যাবেন, একটা অরিজিনালটা আপনার ফ্যামিলির কাছে দিয়ে যাবেন। আপনি ওইখানে যাওয়ার পর যদি আপনার দালাল বা এজেন্সি কোনো প্রবলেম করে বা আপনাকে যা দেওয়ার কথা ছিল তা যদি না দিতে পারে, আপনি এই স্টাম্প এবং তাদের যে এজেন্সির লাইসেন্স আছে ওই লাইসেন্সের একটা কপি নেবেন। এই লাইসেন্সের কপি, স্টাম্প, ব্যাংকের যে ডিটেলস, এই সবগুলো দিয়ে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন, আইনত ব্যবস্থা নিতে পারবেন। সে আপনার টাকা ফেরত দিতে বাধ্য হবে তখন। আশা করি বুঝতে পারছেন।
তো সার্বিয়া অথবা ইউরোপের অন্য অন্য দেশ সম্পর্কে বা যে কোনো দেশের ভিসা সম্পর্কে জানতে প্রবাসী জাহির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।